রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ অস্বস্তিতে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাগিদ দিয়েছে ঢাকা। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজছে বলেও মার্কিন প্রতিনিধি দলকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার কূটনৈতিক পাড়া ছিল সরগরম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় দিনভর ব্যস্ত সময় পার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে ছিলেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্স। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে সে বিষয়ে আলোচনা হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের। রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন, দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সাথে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের দাঙ্গার জন্য বাংলাদেশকে দায়ী করে মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অন্ধ্রপ্রদেশ সরকারের কার্যক্রম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুমের শিকার বিএনপি নেতাদের সন্ধান দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশে তিনি বলেন, বিএনপি যাতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে। বিএনপির এ নেতা অভিযোগ করেন, গত 17 বছর গণতন্ত্র ধ্বংস, গুম, খুন, বিরোধী মত দমনের সাথে জড়িতদের নানাভাবে রক্ষা করা হচ্ছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেয়ার যে কোনো অপচেষ্টা দেশের মানুষ প্রতিহত যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, জামাতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে